نحمده ونصلي ونسلم على نبينا الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কি বলতেছেন যেন আমার তো মুসাঙ্গ হচ্ছে যে যার মাঝে ওয়াহিদ মুলক্কর গায়ব সিগা মুলক্কর তিনটা হলো তো ইয়া ফালু এটা মাঝে ওয়াহিদ মুলক্কর গায়ব সিগা মুলক্কর কয়টা ফাআলা কয়টা অতিরিক্ত আছে তাহলে কি হবে সুলাসি আমাকে তো এটা আপনি বুঝে দিতে হবে আপনি বলতেছেন মুজারা তো মুজারা কি হয়েছে বুঝাইতে হবে না মাঝে ওয়াহিদ মুলক্কর গায়ব সিগা মুলক্কর তিনটা এখন ইয়াদ্রিবুল মাঝি ধরাবা তাহলে ওয়াহিদ মুলক্কর গায়ব সিগা মাঝে ওয়াহিদ মুলক্কর গায়ব সিগা কি ধরাবা মুলক্কর তিনটার বাদে অতিরিক্ত করে আছে তাহলে এটা কি হবে ইয়াদ্রিবুল বুঝছেন আচ্ছা এবার নতুন পড়াতে আসেন আমাদের ফায়দা থেকে হবে বুঝতে গিয়ে ফাআলা কেন চয়ন করছে এগুলো আমাদের আজকে বলতে হবে না বললে আবার সময় চলে যাবে ঠিক আছে আপনারা ভিডিওগুলো দেখবেন फायदा कुत्ते के फायदा खुमासी मुजर्रद व मुज़फ़्फ़ी सिर्फ अस्मा होते हैं खुमासी मुजर्रद व मुज़फ़्फ़ी सिर्फ अस्मा होते हैं खुमासी मुजर्रद এবং खुमासी मुज़फ़्फ़ी শুধু सिर्फ মানে শুধু এটা সরফ মানে এটা সিরফ এটা কি সিরফ আসমা হতে हैं ইসমি হবে আমি বলছিলাম সুলাসি এবং রুবাই ইসমের মধ্যে হতে পারে ফেলের মধ্যে হতে পারে ফেলটা 3 অক্ষর হতে পারে 4 অক্ষর হতে পারে কিন্তু ফেলের মূল অক্ষর কোনো 5টা হয় না তো মূল অক্ষর 5টা যদি না হয় তাহলে খুমাসি কেন আছে কারণ ইসমের মূল অক্ষর 5টা হতে পারে এইজন্য খুমাসি মুজররদ খুমাসি মুজররদ শুধুমাত্র কোথায় হবে বুঝেন না আমার কথাটা এই খুমাসি মুজররদ খুমাসি মুজররদ শুধুমাত্র ইসমের মধ্যে হবে মানে কি বুঝছেন জি মানে মূল অক্ষরের বিবেচনায় আমরা সুলাসি নির্ণয় করি কিনা মূল অক্ষর 3টা হলে সুলাসি মূল অক্ষর 4টা হলে রুবাই মূল অক্ষর 5টা হলে খুমাসি এখন ফেলে তো মূল অক্ষর 5টা হতে পারে না তো খুমাসি কেন আছে কারণ আমরা এগুলো বিবেচনা করতেছি কালিমার বিবেচনায় না জি কিসের বিবেচনায় কালিমার বিবেচনায় তো কালিমার ভিতরে কালিমাটা তো ইসম হতে পারে ফেল হতে পারে কি না জি এখন কালিমা যদি ইসম হতে পারে ফেল হতে পারে তো খুমাসি ফেলের ভিতরে না মূল অক্ষর 5টা হয় কিন্তু ইসমের ভিতরে মূল অক্ষর 5টা হতে পারে না পারে কি না এই জন্য বলা হচ্ছে খুমাসিটা মুজররদ কিংবা মুজফি হোক যার মুজররদ উদাহরণটা বলছিলাম খুমাসি মুজররদ জাহমারিশুন 5টা মূল অক্ষর আর কোনো যুক্ত অক্ষর নাই বুড়া মহিলা বুঝতেছেন আর খানদারিশুন এখানে ভিতরে খানদারিশুনের ভিতরে মূল অক্ষর খা নুন দাল র ইয়াসিন আছে 6টা টোটাল 6টা শব্দ 6টার ভিতরে মূল অক্ষর হচ্ছে 5টা একটা অতিরিক্ত কি না তাহলে খুমাসি মুজফি খুমাসি মুজররদ এবং খুমাসি মুজফি শুধুমাত্র ইসমের মধ্যে হবে শুধুমাত্র ইসমের মধ্যে হবে বুঝছেন আচ্ছা এখন তনবি মানে সতর্কতা তো এখানে তনবি মানে উদ্দেশ্য হবে নোট আর কি বুঝতেছেন নোট কি নোট বলতেছেন अगर फेल माजी का सीगा वाहिद मुज़क्कर गायब अगर যদি फेल माजी का सीगा वाहिद मुज़क्कर गायब फेल माजी वाहिद मुज़क्कर गायब सीगा फेल माजी वाहिद मुज़क्कर गायब सीगा मुजर्रद हो तो যদি ফেলে মাজির ভালো করে স্মরণ করেন যদি ফেলে মাজির ওয়াহিদ মুযক্কর গায়ব সিগা মুজাররদ হয় কায়দাটা আমি বারবার বলছি মাজির ওয়াহিদ মুযক্কর গায়ব সিগা মুজাররদ হলে সেখান থেকে বাকি 4টা সিগা মুজাররদ হবে তারপর মুজাররদগুলো মুজাররদ হবে আমার মুজাররদগুলো মুজাররদ হবে আমারগুলো মুজাররদ হবে নাহিগুলো মুজাররদ হবে তো মেইন দেখার বিষয় হলো যে মাজির ওয়াহিদ মুযক্কর গায়ব সিগা এটা তো আমি আগে বলে দিয়েছি বহুবার বলছি माजिर वाहिद मुज़क्कर गायब এখানে বলতেছি দেখেন मुजर्रद हो तो যদি ফেলে মাজির ওয়াহিদ মুযক্কর গায়ব সিগা मुजर्रद হয় তো उससे मुश्तक होने वाले তার থেকে বের होने वाला मुश्तक মানে যেটা যাকে বের করা হয়েছে আর কি তো যাকে বের করা হয়েছে মানে কিসেরা বের হয়েছে বুঝতেছেন तमाम अफ़आल व आसमा সমস্ত আফআল এবং সমস্ত আসমা তার উদ্দেশ্য এই ইসমা ফাইল ইসমা গুলোগুলা ফাইলুন মাফউলুন তারপর ইসমু তাফদীল আফআলু তারপরে ইসমে জরফ মিফআলুন এগুলা বুঝতেছেন तमाम अफ़आल व आसमा भी मुजर्रद ही कहलाएंगे সমস্ত আফআল এবং আসমাকেও মুজর্রদ ही বলা হবে আগরছে যদিও বা আগরছে মানে কি যদিও বা উম্মে জায়েদ হরুফ তার মধ্যে অতিরিক্ত হরফ আ রহে হু আসে আমি সুন্দর করে বোর্ডে লিখে দিই বোর্ডে লিখে আপনাদের বুঝতে একটু ভালো করে হয় কারণ চোখে চোখে দেখেন তো এখানে আমি কায়দাটা আবার বলতেছি একবার স্মরণ করেন কায়দাটা তারপর আমি লিখে বুঝাবো যদি দেখা যাচ্ছে
যদি এখানে বলছে যদি ফেলে মাজির যদি ফেলে মাজির ওয়াহিদ মুজাক্কর গায়ের সিগা ওয়াহিদ মুজাক্কর গায়ের সিগাটা মুজাররদ হয় তার থেকে যেগুলো বের হবে ফেল হোক বা ইসম হোক তার থেকে ফেল বের হোক কিংবা ইসম হোক সবগুলা মুজাররদ হবে সবগুলা মুজাররদ হবে। আর যদি মাজির ওয়াহিদ মুজাক্কর গায়ের সিগাটা মুজিফি হয় তার থেকে যেগুলো বের হবে ফেল হোক বা ইসম সবগুলো কি হবে মসজিদ ফি হবে মুজিফি মুজাররদ থেকে বের হলে মুজাররদ মুজিফি থেকে বের হলে মুজিফি। মুজিফি দেখেন দরাবা এটা কি আপনারা অনেকে হয় জানেন অনেকে জানেন না কি জানেন বা কিন্তু শুনে শুনে তো সবাই জানেন যে সবাই বলে মাঝে ওয়াইফ লোকের গায়ে বেশি গা দরাবা এটা জানেন না শুনছেন কখনো আপনি শুনছেন আচ্ছা শুনুন নেমে যাও মাঝে ওয়াইফ লোকের গায়ে বেশি গা কি মাঝে ওয়াইফ লোকের গায়ে বেশি গা কি দরাবা এটার ভিতরে মূল অক্ষর কয়টা দেখতেছি আমরা কয়টা কোন অতিরিক্ত অক্ষর দেখতেছি আমরা জানি মাজির ওয়াহিদ অক্ষর গায়ে বেশি গায় মূল অক্ষর তিনটার বাদ অতিরিক্ত অক্ষর না থাকলে সেটাকে কি বলে সুলাসি মুজাররদ আমি শুধু মুক্তি কিছু বের হয় কি বলে সুলাসি মুজাররদ এই কি বলে সুলাসি মুজাররদ কি বলে সুলাসি মুজাররদ সুলাসি মুজাররদ আপনি বুঝছেন মূল অক্ষর তিনটা মাজির ওয়াহিদ অক্ষর গায়ে বেশি গায় মাজির ওয়াহিদ অক্ষর গায়ে বেশি গায় মূল অক্ষর তিনটার বাদ কোনো অতিরিক্ত অক্ষর নাই তখন সুলাসি মুজাররদ কি রে সুলাসি মুজাররদ আর মূল অক্ষর তিনটার বাদে যদি অতিরিক্ত অক্ষর থাকে তিনটার বাদে যদি অতিরিক্ত অক্ষর থাকে সেটা সুলাসি মুজিফি কি সুলাসি মুজিফি মুজিফি সুলাসি মুজিফি মুজাররদ মানে যেটা অতিরিক্ত মুক্ত আর মুজিফি মানে যেটা অতিরিক্ত যুক্ত। যুক্ত বুঝছেন জি আচ্ছা এখন দেখেন আমরা বলছিলাম যদি মাঝে ওয়াহিদ অক্ষর গায়ে বেশিগা মুজাররদ হয় সে তার থেকে যেগুলো বের হবে সবগুলা মাঝে ওয়াহিদ অক্ষর গায়ে বেশিগা মুজাররদ হবে তার থেকে যেগুলো বের হবে সেগুলা মুজাররদ বুঝছেন তো এটুকু জি। দেখেন দরাবা থেকে বের হচ্ছে দরাবা at least পরিবর্তনগুলো তো শুনছেন দরাবা এগুলো ক্লাস 3 করতে গেলে ঘুরে আসতেছেন চলে আসতেছেন ফালা ফালু ফালতু ফালতু না বুঝতেছেন এভাবে শুনে নেয় দরাবা এগুলো আমরা ছোটবেলায় পরিচিত করতাম না বন্ধু বন্ধু একসাথে এখন দেখেন তারপরে মনে করেন দরাবু কি রে দরাবাত এখন দেখেন মূল অক্ষর 1 2 3 তিনটা আছে না একটা তো তারিখ চলে আসছে 1 2 3 তিনটা আসছে না আওয়াজ সাইড আসছে 1 2 3 তিনটা আছে না আসছে কি রে এগুলো তো অতিরিক্ত চলে আসতেছে আসতেছে না এখন আমরা যদি মাঝে ওয়াহিদ অক্ষর গায়ে বেশি কথাটা যদি উল্লেখ না করি যদি বলি মূল অক্ষর তিনটা হলে অতিরিক্ত হলে মুজিফি অতিরিক্ত না মুজাররদ এবার এখানে ধরা খাবেন না কেন দেখেন এখানে মূল অক্ষর তিনটা অতিরিক্ত আছে না এটাকে আপনি সুলাসি মুজিফি বললেন না মূল অক্ষর তিনটা অতিরিক্ত আছে না সুলাসি মুজিফি বলতে হবে না মূল অক্ষর তিনটা অতিরিক্ত আছে না সুলাসি মুজিফি বলতে হবে না হবে কি না বলা হচ্ছে না এগুলো সুলাসি মুজিফি হবে না কেন হবে না কারণ এগুলো জাত থেকে বের হয়েছে আমরা এগুলো দেখবো না সবসময় মাঝের ওয়াহিদ অক্ষর গায়ে বেশি গা এগুলো জাত থেকে বের হয়েছে সেই মাঝের ওয়াহিদ অক্ষর গায়ে বেশি গা দেখতেছি মূল অক্ষর তিনটা অতিরিক্ত আছে এটা যেহেতু মুজাররদ এর থেকে যেগুলো বের হচ্ছে সবগুলো মুজাররদ বুঝছেন এইটা যেহেতু মুজাররদ এটা যেহেতু মুজাররদ এটা থেকে যেগুলো বের হবে সবগুলো কি হবে তারপরে দেখেন মাঝে থেকে কি বের হয় ইয়া দ্রিবুল মুজাররদ বের হয় কিনা মুজাররদ বের হয় কিনা তারপর মুজাররদ থেকে আমার বের হয় কিনা ইদ্রিব হয় কিনা ইদ্রিব বের হয় কিনা লা তাদ্রিব বের হয় কিনা এগুলো গেল ফেল এগুলো কি গেল এবার আমরা এই সিম্বল উল্লেখ করি এখানে দরিবুন কি রে মাদরুবুন ঠিক আছে তারপরে মাদরিবুন মিদরাবুন আদরাবুন এগুলো ইসিম এগুলো কি এখন দেখেন মূল অক্ষর তিনটার বাদে অতিরিক্ত অক্ষর হলে যদি আমরা যদি সুলাসি মুজাররদ মুজিফি বুঝতে যাই তাহলে মূল অক্ষর 1 2 3 তিনটার বাদে একটা অতিরিক্ত আছে না আছে কি না সবাই বুঝতেছেন না কার বুঝতেছেন মূল অক্ষর 1 2 3 তিনটার বাদে অতিরিক্ত একটা আছে
মূল অক্ষর 1 2 3 তিনটা বাদে একটা অতিরিক্ত আছে আছে তারপরে এখানে দ র বা মূল অক্ষর আমরা কোন জানলাম না জি আমরা দেখুন কি জানলাম দ র বা মূল অক্ষর তাহলে আরেকটা অতিরিক্ত কিনা জি জি আরেকটা অতিরিক্ত কিনা জি দ র বা মূল অক্ষর তিনটা অতিরিক্ত মিম একটা আছে একটা আছে অতিরিক্ত কিনা জি দ র বা মিম অতিরিক্ত আছে কিনা আছে দ র বা আলিফা মিম অতিরিক্ত কিনা জি। দ র বা হামলা মূল অতিরিক্ত কিনা দেখেন সবগুলোই অতিরিক্ত আছে তো আপনাকে বলতে হবে মূল অক্ষর তিনটার বাদে যদি অতিরিক্ত থাকে তাহলে সুলাসিন মধ্যে তাহলে আপনাকে এটা কো এগুলো সবগুলো সুলাসিন মধ্যে বলতে হবে এগুলো সবগুলো সুলাসিন মধ্যে বলতে হবে তো সুলাসিন মধ্যে হলো এটা আসলে একটা এরকম বলতে হবে না জি বুঝতেছেন জি তো বলা হচ্ছে যে না এরকম হবে না যদি মাজির ওয়াহিদ লোকের গায়ে সিগার মাজির ওয়াহিদ লোকের গায়ে সিগারটা যদি কি হয় মুজাররদ হয় আমরা যদি মূল অক্ষর তিনটা অতিরিক্ত থাকলে যদি বলি যে সুলাসি অতিরিক্ত অক্ষর থাকলে মূল অক্ষর তিনটা হলে সুলাসি অতিরিক্ত থাকলে মুজিফি না থাকলে মুজাররদ এগুলো যদি ধরে বসে থাকি সবগুলো এখন মুজিফি বলতে হবে তো বলা হচ্ছে না এরকম হবে না মূল অক্ষর তিনটার বাদে যদি অতিরিক্ত অক্ষর না হয় তখন মুজাররদ না হলে মুজাররদ এটা কখন হবে যদি মাজির ওয়াহিদ লোকের গায়ে সিগার আমরা এত কিছু দেখবো না মাজির ওয়াহিদ লোকের গায়ে সিগার সুলাসি মুজাররদ হলে সেখান থেকে যেগুলো বের হবে সবগুলো কি সুলাসি মুজাররদ মাজির ওয়াহিদ লোকের গায়ে সিগার সুলাসি মুজিফি হলে যা বের হবে সবগুলো মুজিফি মাজির ওয়াহিদ লোকের গায়ে সিগার রুবাই মুজাররদ হলে যা বের হবে সবগুলো রুবাই মুজাররদ মাজির ওয়াহিদ লোকের গায়ে সিগার রুবাই মুজিফি হলে যা বের হবে সবগুলো রুবাই মুজাররদ তারপরে আপনারা এই মাজির গাছে এগুলো তো ক্ষমা সিদ্ধরা এগুলো দিয়েছি বুঝতেছেন জি আচ্ছা ওরাটা ওরকম আর কি তালুকদার বংশের পোলা ফকির হইলো তালুকদার হ্যাঁ এটা বাবুর যে বড় ব্যবসায়ী আছে চৌধুরী ঠিক আছে না ফুয়া যদি ফয় হয় তারপরে এটা দেবেন না এরকম দিন না দেবো চৌধুরী গিরি কি রে তোর তো এটা তে নাই ফকির দেখছি তোর স্যালোর মশলের হ্যাঁ তোর হলে এরকম যদি কেনাচ্ছি হয়তো ওটা আর বাপ চৌধুরী তালুকদার আছে না তালুকদার চৌধুরী হ্যাঁ খান মান যা আছে সবগুলা আমাদের তরফে একজন তালুকদার আছে এখন দেখেন আমরা একটা রুবাই মসজিদ সুরাসি মসজিদের উদাহরণ দিই যেমন মনে করেন আকরাম কি রে আকরাম এটা হচ্ছে মাজির ওয়াহিদ মুলকর গায়সিয়া ওয়াহিদ মুলকর গায়সিয়া ঠিক আছে না জি এখন দেখেন এখানে মুলকর কাফ র মিম তিনটা আছে না জি জি আছে কি না একটা অতিরিক্ত আছে হামজা ঠিক না আকরামা আফআলা ওজনে আকরামা আফআলা তাহলে আমরা জানি আফআলা ভিতরে মুলকর ফাইল নামিত হবে ঠিক না তো ফাইল নামতে বাদ দিলে একটা হামজা অতিরিক্ত থাকে না তো আফআলার মৌজুন বিহি হবে যে আকরামার মৌজুন বিহি আফআলা আকরামার মৌজুন বিহি কি হবে আফআলা আমরা এটাকে মিলাই না আকরামা মৌজুন আফআলা মৌজুন বিহি এই দেখেন আমি যে হারে একটা কথা 100 বার করে বলি আর প্রতিদিন একই কথা প্রায় রিপিট করি এরপরও আপনাদের ভিতরে কেউ যদি পড়া না পারে বুঝবেন যে তার এখানেও কোনো মনোযোগ নেই সে ঘরে গিয়ে পড়াগুলো দেখেনি কারণ কেউ ঘরে গিয়ে পড়া না দেখলেও এখানে যদি মনোযোগ থাকে শুনতে শুনতে তার বুঝতে হবে আমি সবসময় পড়ানোর ক্ষেত্রে আজিজ হুজুর রসুলের মধ্যে অনুসরণ করার চেষ্টা করি কারণ আমাদের পড়াগুলো আর হচ্ছে আমাদের জালাল হুজুর কিন্তু চেনেন হামজা খান মসজিদ খতিব ওনারা পড়াগুলো এমনভাবে ক্লাসে পড়ান ঘরে কেউ যদি পড়াগুলো না দেখেও তার কিন্তু ক্লাসে মুখস্থ হয়ে যাবে আমাদের অনেক সময় এমন হয়েছে যে আমাদেরকে ক্লাসে পড়াইছেন একটু মনোযোগ দিচ্ছি ঘরে গিয়ে পড়া দেখিনি তো এরপর হুজুরে তো ফরা ধরেন তাই সময় হঠাৎ করে এসে ধরবেন যে এটা বলে পারবো তো অনেক সময় দেখা যাচ্ছে যে ফরা বলে ফার হয়ে গেছি তো হুজুর তো মনে হচ্ছে ফরা শিখতেছে কিন্তু না তার একদম মনোযোগ দিচ্ছে যে কাম হয়ে গেছে হয় না এরকম তো এখানে আপনার মনোযোগ দিবেন দেখবেন যে ঘরে গিয়ে পড়তে তো অবশ্যই হবে তারপরেও কিন্তু পড়াগুলো কেউ যদি কোনো কারণে লিখতে নাও পারে তারপরে তার পড়াগুলো সমান থাকবে আমি একটা কথা কয়েকবার করে বলি না সুতরাং সবাই মনোযোগ দেন ঘরে গিয়ে আবার পড়বেন আমাদের কাজ বলবেন না দেখেন আকরামা এটা আফআলার ওজনে কিনা জি জি তাহলে এখন ফাইল মুলকর এটা বরাবর কাফ না আমরা বলছিলাম কাফের মোকাবেলায় হবে যে ফা বুঝছি না জি তাহলে রর মোকাবেলা যদি আইন হয় তাহলে আইন মুলকর হলে রটা মুলকর জি জি মিমের মোকাবেলা যদি লাম হয় লাম মুলকর হলে মিমটা মুলকর তো আমরা জানি ফাইল লাম মুলকর তাহলে এটার ওজন কাফ র মিম মুলকর তাই এখানে হামজাটা যদি তুলিতে এখানে হামজাটা তুলিতে ঠিক না জি বুঝছেন বুঝেন নাই বুঝছি এখন যেহেতু অতিরিক্ত আমরা পাইছি তাহলে এটা মাজির ওয়াহিদ লোকের গায়ে বেশি গা মাজির ওয়াহিদ লোকের গায়ে বেশি গে মূলক তিনটার বাদে একটা অতিরিক্ত করে আছে হামজা আছে না জি তাহলে আমরা যেহেতু জানতেছি মাজির ওয়াহিদ লোকের গায়ে বেশি গায় মূলক তিনটার বাদে অতিরিক্ত হয় সুলাসি
সুলাসি মজিদ ফি মাজি ওয়ান লোকের গায়ে বেশি গায়ে মূল অক্ষর তিনটার বাদ অতিরিক্ত অক্ষর থাকলে সুলাসি মজিদ ফি মাজি ওয়ান লোকের গায়ে বেশি গায়ে মূল অক্ষর তিনটার বাদ অতিরিক্ত অক্ষর যদি না থাকে মুজররদ থাকলে মজিদ ফি আছে কি না আছে তাহলে এটা কি সুলাসি মজিদ ফি এখন এটা যেহেতু মাজি ওয়ান লোকের গায়ে বেশি গায়ে সুলাসি মজিদ ফি এটা থেকে যা বের হবে মজিদ ফি। এখন অনেকে সন্দেহ করে যাবে ইউক্রিমু এটা সুলাসি মজিদ ফি ইয়াদ্রিবু এটা সুলাসি মুজররদ কি রে ইয়াদ্রিবু ভিতরে সেরকর ইউক্রিমু ভিতরে সেরকর একটা মুজররদ একটা মজিদ ফি কেন জি কথা বুঝেন নাই বুঝছি আপনারা যদি অক্ষর দিয়ে যদি বিবেচনা করতে যান তিন অক্ষর হলে সুলাসি অতিরিক্ত না থাকলে মুজররদ থাকলে মজিদ ফি চার অক্ষর হলে রুবাই অতিরিক্ত রুবাইটা বাদ দিলাম তিন অক্ষর অতিরিক্ত মুজররদ মজিদ ফি এখন ইয়াদ্রিবু ভিতরে কয় অক্ষর চার ইউক্রিমুর ভিতরে কয় অক্ষর চার অক্ষর ইয়াদ্রিবুটা সুলাসি মুজররদ ইউক্রিমুটা সুলাসি মজিদ ফি বলে কেন মাঝে ওই মাঝে আমি ওকে গাইছি ইউ আক্রামা মুজার আসে ইউক্রিমু কি রে ইউক্রিমু এখানে মূলত তিনটা একটা অতিরিক্ত অক্ষর আছে তাহলে এটা সুলাসি মজিদ ফি এরকম করে ধরবো ইরা এরকম করে ধরবো না। এরকম করে ধরবো মূলত তিনটা অতিরিক্ত অক্ষর আছে সুলাসি মজিদ ফি এরকম করে ধরবো না। এরকম করে ধরলে কি সমস্যা বলে এরকম করে ধরলে আবার এটাকে শোনা আনবেন তাহলে এটার মূলত তিনটা অতিরিক্ত আছে এটা সুলাসি মজিদ ফি এরকম বলতে হবে না জি এটাকে যদি এভাবে যদি ধরি তাহলে এটাকে এভাবে ধরতে হবে না জি তাহলে এটা সুলাসি মুজর এটা সুলাসি মজিদ ফি বসে থাকবে কিনা জি বুঝেন নাই বুঝছি এই জন্য আমরা সবসময় মাঝে রাখা করবো বলে এটার মাঝে হচ্ছে আক্রামা এটার মাঝে হচ্ছে তিন অক্ষর মানে দুই অক্ষর আছে এই জন্য এটা সুলাসি মজিদ মজিদ ফি এটার মাঝে হচ্ছে ধরাবা এটার মাঝে তো মূল অক্ষর তিনটা মাঝে দুই অক্ষর নাই এটা সুলাসি মজিদ এটুকু বুঝছেন জি এবার আক্রামা থেকে যাবে হবে ইউক্রিমু সুলাসি মজিদ ফি আকরিম সুলাসি মজিদ ফি লা তুকরিম সুলাসি মজিদ ফি মুকরিমু সুলাসি মজিদ ফি মুকরামু সুলাসি মজিদ ফি বুঝতেছেন তো জি আচ্ছা তাহলে আমাদের তনবিটা বুঝা গেল সহজ করে তালুকদারের পর তালুকদার ইব্রাহিম এখন দেখেন উনি বলতেছে कहलाएंगे জিজ্ঞেস করছিলেন না कहलाएंगे মানে কি বলা হবে আর কি মানে আসমা भी মুজাররদ ही कहलाएंगे ওই আফআল এবং আসমাকেও মুজাররদ ही বলা হবে বুঝছেন জি আর अगर মুযিফি हो তো মুযিফি এগুলো তার বুঝাইতে হচ্ছে না জি যদি মুযিফি হয় মাঝবন্ধকে বেসিকে মুযিফি হলে যা বের হবে মজিদ ফি ফেল ইসিম সবগুলো কি হবে মজিদ ফি হবে মুযিফি হবে जैसे दराबा सुलासी मुजररद लिहाजा এই জন্য ইয়াদ্রিবু দারিবুন মাদরুবুন ওয়া গায়রুহা সুলাসি মুজররদ ही कहलाएंगे दराबा যেহেতু সুলাসি মুজররদ ইয়াদ্রিবু ইদ্রিব মাদরুবুন দারিবুন সবগুলো কি হবে মজিদ মুজাররদ হবে কি হবে মুজাররদ মুজাররদ হবে इसी तरह दहराजा चूंकि रुबाई मुजररद दहराजा যেহেতু রুবাই মুজররদ দহরাজা এটার মজুন বিহি দাল বরাবর হা বরাবর আইন রা বরাবর লাম লাম ফাআলা তাহলে এখানে চারটা যেহেতু মূলত এখানে চারটা মূলত ঠিক না তো মাঝে ওয়ান লোকের গায়ে বেশি এটা কিসে সিগা মাঝে মাঝে ওয়ান লোকের গায়ে বেশি মূলত যেহেতু চারটা কোনো অতিরিক্ত নাই সেজন্য এটা মূল অক্ষর অতিরিক্ত চারটা কোনো অতিরিক্ত নাই এটা রুবাই মুজররদ এটা কি রুবাই মুজররদ। এটা যেহেতু রুবাই মুজররদ এটা থেকে যেটা বের হবে দাহরাজার মুজাররদ হচ্ছে ইউদাহারিজু কি রে ইউদাহারিজু এটাও রুবাই মুজাররদ তো বলে চারটার মাঝে একটা অতিরিক্ততা আছে থাকলে কি হবে এটার মাঝে তো মূল অক্ষর অতিরিক্ত নাই বুঝতেছেন জি আচ্ছা আপনারা যারা নতুন আসতেছেন আমার কিছু উসুল হচ্ছে যে প্রতিদিন ধরে আসতে হবে না আর আমি একটু বেজ্জত করবো আর কি বুঝতেছেন এটা আপনাদের লাভের জন্য যারা মোটামুটি এখন বুঝতেছে যারা মনে করেন ও ও ও ও ও ওরা মোটামুটি রেসপন্স করতেছে না মোটামুটি বুঝতেছে না এটা কেন জানেন কারণ ধরে রেগুলার আসে প্রতিদিন আমার এখানে রেগুলার আসলেও পরে মুখস্থ হয়ে যাবে না বুঝতেছেন রেগুলার আসবেন এখন মাত্র কিতাব শুরু হয়েছে তো আপনারা যারা আজকে নতুন আসছেন অনেকে গতকাল নতুন আসছেন হ্যাঁ আপনারা চিন্তা করবেন যে আমরা তো হয়তো বুঝতেছি না অনেক কিছু হয়েছে মাত্র কয়শো লোক গেছে 300 লোক জি আহামরি কিছু জানি 300 লোকগুলো আপনারা যারা আসছে ওদের থেকে বুঝে নিতে পারবেন ওদের থেকে বুঝে নিতে পারবেন ওরা বুঝছে কিংবা ভিডিওগুলো নিয়ে ছেড়ে দিবে কোনো সব ভিডিও ছেড়ে দিবে ওগুলো দেখে শিখে ফেলতে পারেন বাকিগুলো ইনশাল্লাহ আমার সাথে তাল মিলাতে পারবেন ইনশাআল্লাহ কারণ ওরা বাহার উরুম হয়ে আসে না ঠিক আছে আমাদের যেহেতু পূর্বে গত হয়েছে উর্দু এবং ফার্সি আমরা এই নামসরফটা ইদানিং থেকেই শুরু করছি বুঝতেছেন ইদানিং থেকেই তো তার মানে আফসোস করার কিছু নাই যে ওরা পারতেছে আমি পারতেছি না
কারণ ওরা এই কয়েকদিন ধরে প্রতিদিন আসছে জন্য ওরা বুঝতেছে একই কথা বারবার রিপিট হচ্ছে আপনারা আসছেন না মাত্র আজকে কালকে তো আপনারা সব বুঝবেন না এটাই স্বাভাবিক না বুঝলে হয়তো সবার কিছু নেই আগের পড়াগুলো দেখবেন চেষ্টা করবেন 2-3 দিন একটু কষ্ট করতে হবে দেখবেন যে অবশ্যই আপনার আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ সামনের পড়াগুলো বুঝবেন বুঝতেছেন তাহলে আমাদের কি করতে হবে রেগুলার আসতে হবে আর আমি এত কথা একবারও বলতাম এতবার বলতাম না একমাত্র আপনাদের দিকে আয়াত করে বলতেছি কারণ ওরা এগুলো আগেই বুঝে গেছে এগুলো 2-3 দিন আগে চলে গেছে আমি আবার একই পড়াগুলোতে এবার ওদের সাথে বারবার বোঝাচ্ছি বুঝতেছেন কেউ যদি না বুঝেন আপনারা এখানে গোলাম নজরুল আছে তারপরে মাস্টার হুজুর আছে সালমান আত্তারি আছে সুজন হুজুর আছে এদিকে তো কেউ ছোট হলে কেউ হবে কিন্তু আপনার থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো বুঝতেছে ঠিক আছে তারপরে ও ছোট ছিল ওর থেকে কি বুঝতাম ওর থেকেও বুঝে নিতে পারবেন বুঝতেছেন কারণ এখন ছোট বয়সটা আপনারা অনেকে আমার থেকে বয়সে বড় হবেন না দেখেন এখন তাহলে আমরা বুঝছি তো ইউদাহারিজু মুদাহারিজুন মুদাহারাজুন ওয়াই রোহা রুবাই মুজারাদ কেহলায়েন এগুলো রুবাই মুজারাদ কেন হবে কারণ এগুলোর মাঝি ওয়াই লোকের গায়বেসি আর রুবাই মুজারাদ বুঝতেছেন ওয়া আলা হাজাল কিয়াস বাকিগুলো এটার উপর কিয়াস করতে হবে অনুমান ঠিক আছে সওয়াল নাম্বার এই সওয়ালগুলো আপনারা কালকে লিখে আনবেন ইনশাআল্লাহ ঠিক আছে লিখবেন দেখি দেখে দেখে বই বন্ধ করে নিজের উপর নিজের আমল দাঁড়িয়ে प्रश्न देखते ना मतलब तुरंत मुझ सुलासी रुबाई और खुमासी किसे कहते हैं रुतु की बांग्लाতে লেখেন उर्दू तो लिखते वाले लोग ना प्रैक्टिस हो बांग्ला लिखते वाले लोग सुलासी रुबाई और खुमासी किसे कहते हैं सुलासी रुबाई और खुमासी काके बोले बुझছেন सुलासी रुबाई खुमासी काके बोले शेर अकसम से क्या मुराद है शेर अकसम द्वारा কি মুরাদ কি উদ্দেশ্য তারা শেষ এক সম্মানের ছয় প্রকার সূরা আছে মুজারা সূরা আছে মুজারা রুবাই মুজারা রুবাই মুজারা খুমাস মুজারা খুমাস ये छह प्रकार तब শেষ একসাম में से हर एक की तारीफ মা মিসাল বয়ান ফরমায় ছয় প্রকারের সবগুলোর পরিচয় উদাহরণ সহ লিখো বুঝছেন क्या अफआल भी खुमासी होते हैं अफआल फेल गुलो की खुमासी होते पारे पारे ना ना अच्छा हाफ तकसाम का बयान हाफ तकसाम का बयान हुरूफ सहीहा और हुरूफ इल्लत इल्लत के एतबार से हुरूफ सहीहा और हुरूफ इल्लत के विवेचनाएं कलिमा की 7 किस्में कलिमा 7 प्रकार शुमार की जाती है गणना करा है जिन्हें हाफ तकसाम कहते हैं যেগুলোকে হাফ তাকসাম বলা হয় আমি বই বন্ধ করে সুন্দর করে বড় বড় কি বলতে হাফ তাকসাম মানে কত প্রকার 7 প্রকার হাফ মানে 7 আকসাম মানে প্রকার তাহলে 7 প্রকার কত প্রকার 7 প্রকার 7 প্রকার গুলো বইয়ে দিয়েছে আমি বই অনুযায়ী ফলো করতেছি না আমি আমার মতো করে 7 প্রকার দেখুন কত প্রকার বের হয় একদম সহজে লিখে দিচ্ছি এদিকে নজর দেন বুঝতেছেন এগুলো কি বিবেচনায় হরফে সহি হরফে ইল্লাত মানে কি আলিফ ওয়াও ইয়া হরফে ইল্লাত কোনটা কোনটা আলিফ ওয়াও ইয়া এটা কি হরফে ইল্লাত ঠিক আছে এগুলো হচ্ছে রোগযুক্ত হরফ দুর্বল হরফ বলে কেন কারণ এগুলা কখনো দেখবেন যে পড়ে গেছে বুঝতেছেন কখনো দেখবেন যে এগুলা এত দুর্বল এগুলাকে কখনো দেখবেন যে পড়ে গেছে কখনো দেখবেন যে এটা পরিবর্তন হয়ে গেছে আরেকটা হরফ দিয়ে যারা সবল ওরা নিজের জায়গা ছাড়ে মনে করেন এই জায়গাটা আমার আমি হচ্ছি যে বড় বিজনেসম্যান বুঝতেছেন আমার অনেক ক্ষমতা তাহলে আরেক পার্টি এসে কি আমার জমি দখল করতে পারবে না আর আমিও কি আমার জায়গা সম্পত্তি ছেড়ে দিব আমার পাওয়ার থাকলে না কিন্তু আমি একটা দুর্বল কারণ আপনি এগোটা ফেলে আমার কিছু নাই দিন আনি দিনে খাই তো মনে করেন কারণ নজর বসছে তার সে যদি শক্তিশালী হয় যেমন তেমন করে আমাকে সরা দিবে না জি জি কেন আমি দুর্বল দেয় তো এই আলিফ এগুলো দেখবেন যে কখনো পড়ে গেছে কখনো দেখবেন যে পরিবর্তন হয়ে গেছে বুঝতেছেন আরেকটা অর্গের মাধ্যমে তো এই জন্য এগুলোকে দুর্বল হরফ বলে হরফ ইল্লাত এগুলো কোনটা কোনটা আলিফ ইয়া আলিফ ইয়া এগুলোকে একত্রিত করলে ওয়াই বলে কি বলে ওয়াই কথিত আছে আরবরা নাকি ব্যথা দিলে নাকি আমরা বলি ওয়াগো ওরা বলতো ওয়াই ওরা কি বলতো ওয়াই 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 ব্যথা হয় বুঝতেছেন তো এই জন্য এগুলোকে রূপযুক্ত হরফগুলোকে একত্রিত করলে ওয়াইটা আসে ওই ওরা বলতো যে ওয়াই তো ওয়াইকে একত্রিত করলে কি হয় আলিফ ইয়া বুঝতেছেন আচ্ছা তো হরফে সহি এবং হরফ ইল্লাতের বিবেচনায় কালিমার প্রকার আলিফ ওয়াও ইয়া কিছু কেটে দাও হচ্ছে এগুলো কি রোগ হইছে
ফেটা ব্যথা হইলো আর কি ওয়াই কোথায় ফেটা বলছো কি আলিফ ও ইয়াই এটা তো রোগযুক্ত হরফ এটা কি রোগ এটা তো কোনো রোগ নাই কারণ হলে ব্যথা পেলে কথাগুলো বলা আর কি না আমি বলতেছি যে এটা তো আমি বলছি হরফ ইল্লাত এটা রোগযুক্ত কিন্তু আমি এটা আগে বলে দিয়েছি না মানে এগুলো পরিবর্তন হচ্ছে তারপরে কখনো ডাইরেক্ট পড়ে যাচ্ছে গা এগুলাই কেন রোগযুক্ত করতেছে তোমার কথা বলে নাই এটা তো মানে আরো নিজেদের ইচ্ছা মতো তিনটাকে বানাই ফেলছে তার ওখানে মানে কি তোমার আবার আরো বিয়ে হবে আছে ঠিক আছে এগুলো কি কেন বানানো কথা হচ্ছে এটা কি? আচ্ছা তুমি ওই এর ভিতরে কারণ এই হরফগুলো ছাড়া কোনগুলো পড়ে না বুঝতেছো মানে আমরা বাকি 29টা হরফগুলোকে বিবেচনা করলে দেখেছি তো আমরা যে বলছি সবকিছুকে আমরা আগে এক করবো 29টা হরফ কারণ 29টা হরফ বাইরে আর কোনো হরফ আছে না তো আমরা 29টা হরফকে দেখতেছি যে বাকি সব 26টা হরফ যেগুলো আছে এই তিনটার বাদে এগুলো একটা কেউ ফেলতে পারে না এগুলো বড় শক্তিশালী এগুলো কেউ পরিবর্তন করে আরেকটা হরফ আনতে পারে না কিন্তু দেখতেছে ঘুরাই ফিরা হয় আলিফ পড়ে যাচ্ছে নয় ওয়া পড়ে যাচ্ছে নয় ইয়া পড়ে যাচ্ছে নয় আলিফের জায়গায় ওই ওয়াওকে ফেলে দিয়ে আলিফ আনতেছে হ্যাঁ কখনো এটা কখনো ওটা এই দেখবেন যে এই তিনটা হরফের ভিতরে হচ্ছে তো যেহেতু এই তিনটা হরফই হয় এই তিনটাকে জানি আর কোনোটাকে আনার সুযোগ আছে এই জন্য এই তিনটাকেই চয়েস করছে থাকি এখানে চয়েসের কি নেই এগুলো হচ্ছে আজহারমিনের শামস এগুলো মানুষ দেখতেছে এই তিনটা পড়তেছে আর কোনোটা পড়তেছে না তো যেহেতু এই তিনটা পড়তেছে এই তিনটা রোগযুক্ত হরফ এই জন্য এই তিনটাকে চয়েস করছে আলিফ ও ইয়া এটাকে বুঝতেছেন ওদের ইচ্ছা মতো আর কি ওদের ইচ্ছে কিছু নেই এখানে তোমার ইচ্ছা হলো খাবে ওই তার কি আমরা যেটা করছি এটা আমরা করবো আর কি দেখেন এখন হাফ তাকসাম এটাকে আমরা প্রথমত আগে হাফ তাকসামটা মাথায় রাখবো না আমরা আগে চিন্তা করবো দেখো আগে সরি সহি সহি মাহমুস মাহমুস মুতাল মুতাল মুজাফ মুজাফ বুঝতেছেন জি আচ্ছা এগুলা সহি এবং ইল্লতের বিবেচনায় সিহত এবং ইল্লতের বিবেচনায় সিহত এবং ইল্লতের বিবেচনায় কালিমা চার ধরনের হয় ঠিক আছে সহি মাহমুস মুতাল মুজাফ সহি বলা হয় যার মূল অক্ষরে যার মূল করে হরফ ইল্লত হামজা এক জাতীয় দুটো হরফ হবে না এটা নতুন টপিক এই সবাই যারা আজকে নতুন আসছেন আপনারা এখান থেকে মনে দিতে পারবেন এটা নতুন টপিক বুঝতেছেন যার মূল অক্ষরে হরফ ইল্লত হামজা হরফ ইল্লত মানে আলিফ ওয়া ইয়া হামজা 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 মানে আবার অন্য কিছু না হামজা মানে হামজাই এক জাতীয় দুটো হরফ এক জাতীয় দুইটা হরফ হবে না হবে না সেটাকে কি বলে সহি সহি বলে যেমন দেখেন দরাবা সামিআ ফাতাহা দেখেন দরাবা মূল অক্ষর কিনা তিনটা জি হরফ ইল্লত আলিফ ওয়া ইয়া হইছে না আচ্ছা হরফ ইল্লত বাদ দিলাম আলিফ ওয়া ইয়া হয় নাই হামজা হইছে এখানে না হয় নাই একই রকমের দুটো হরফ আসছে না তাহলে এটা কি হবে সহি হরফ ইল্লত হইছে জি না হামজা হইছে জি না একই রকমের দুটো হরফ হইছে জি না তাহলে এটা কি সহি এখানে সহি হইছে আচ্ছা যদি মূল অক্ষরে হামজা হয় মূল অক্ষরে যদি হামজা হয় তাহলে সেটা কি হবে মাহমুস তাহলে সেটা কি হবে মাহমুস। মাহমুস যেমন করাআ মূল অক্ষরে হামজা বুঝে রাখছে না জি জি হয়েছে কি না জি এই কেউ যদি না বুঝে আমাকে বলবে আমি প্রশ্ন বলে রাখ করি না তো কিদের এই ক্লাসে এগুলো অনেক কাজে আসবে হ্যাঁ তো কিদের এই ক্লাসে ওরা তো সবটা মারবে ওরা পঞ্চমের পরীক্ষার একদিন মন যাবে এগুলো আগে আমরা এমন করতাম তো ক্লাস 6 7 মানে ম্যাট্রিক পরীক্ষার দিন তো পুরো আমার মাথা ব্যথা করতো টেনশনে কিন্তু যখন ওই সরফ না পরীক্ষা আসতো তখন আমি তার আগের দিন খেলতাম বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে রাতের বেলা একজন একটা করে তারপর তখন ঘুম যেতাম ঘুমাই তখন মনীষীদের কথাটা পুরো আবার করতাম পরীক্ষার আগের দিন অল্প করে ঘুমাইতে হবে কিন্তু ম্যাট্রিক পরীক্ষার দিন আসলে রাতে 3টা 4টা পর্যন্ত ধরে থাকতে হতো কি এক মুসিবত তো দেখেন মূলক করে হামজা হলে মাহমুদ মূলক করে হামজা হলে মাহমুদ। কইছে কিনা জি কইছে কিনা জি আকলুন কি রে আকলুন মূলক করে হামজা হয়েছে কিনা জি মাহমুদ হামজা হয়েছে কিনা জি মাহমুদ
সাআলা মূল অক্ষরে হামজা হয়েছে কিনা জি হামজা হয়েছে কিনা জি তাহলে এটা কি হবে মাহমুদ মাহমুদ এটা কি হবে মাহমুদ। মাহমুদ তাহলে মূল অক্ষরে যদি হামজা হয় তাহলে সেটা কি হবে মাহমুদ হবে মাহমুদ মানে হামজা বলা আর কি যেটা হামজা যুক্ত তাহলে মাহমুদ মূল অক্ষরে হামজা হলে কি হবে মাহমুদ। মূল অক্ষরে হামজা হলে কি হবে মাহমুদ। মূল অক্ষরে হামজা হলে কি হবে মাহমুদ। তাহলে হামজা পাইছেন মূল অক্ষরে জি। পাইছেন জি। এটুকু বুঝছেন তো সবাই জি। আচ্ছা, এটা নতুন টপিক কিন্তু এখান থেকে সবাই বুঝবেন মনোযোগ দিলে সবাই বুঝবেন হামজার উচ্চারণ তো আলিফের মতো হচ্ছে হামজা আলিফের মধ্যে পার্থক্যটা কি কিরকম আলিফের মতো হচ্ছে কারণ করা আলিফ বলা হয় যেটা হরকতহীন হরকতহীন হলে কি আলিফ আলিফের ভিতরে কোনো হরকত আছে না আচ্ছা কিন্তু এখানে দেখেন এটাকে কি বলেন কলা বুঝছেন তাহলে এটা আলিফ জি বুঝতে পারছি এখন বুঝছেন আচ্ছা গেল মূল অক্ষরে যদি হরফিল্লত হয় মূল অক্ষরে যদি হরফিল্লত কি আলিফ ওয়াও ইয়া তখন সেটা কি বলবো আমরা মুতাল। মুতাল সেটা কি বলবো মুতাল। সেটা কি বলবো মুতাল। যেমন দেখেন ওয়াজানা কি রে ওয়াজানা। ওয়াজানা ওয়াজ মূল অক্ষরে ওয়া হয়েছে কিনা জি হয়েছে কিনা জি হয়েছে কিনা জি তাহলে এটা মুতাল কারণ মূল অক্ষরে হরফিল্লত হলে হরফিল্লত হরফিল্লত মানে কি তিনটা অ্যাকশন আসতে হবে জি না। নাকি যে কোনো একটা যে কোনো একটা। একটা হতে পারে দুটো হতে পারে পারে কিনা জি। আবার তিনটা হরফিল্লত একসাথে এরকম দেখবেন না একসাথে তিনটা হরফিল্লত আসতে পারে না এরকম। বুঝতেছেন তো বলো ওয়াই এটা তো আছে এটাকে আমরা তিনটাকে একত্রিত করছি দিয়ে তো আসছে বুঝতেছেন তাহলে একটা হতে পারে দুটো হতে পারে এখানে একটা আসছে আর কি হরফিল্লত আসছে জি কওয়ালা মূল অক্ষরে হরফিল্লত ওয়া আসছে জি এগুলো তো তিনটাই মূল অক্ষর ঠিক না জি হরফিল্লত আসলে মোটাল বুঝতেছেন জি আচ্ছা বায়া মূল অক্ষরে হরফিল্লত আছে আছে ইয়েস তারপর মনে করেন আমি বললাম কলা জি হরফিল্লত আছে জি আছে আছে এটা বাদ দিলে মূল অক্ষর না আর মূল আরেকটা মূল অক্ষর না আমার যে মূল অক্ষর হচ্ছে মূল অক্ষর হতে হবে আপনাদের ক্ষেত্রে আলিফ যুক্ত একটা উদাহরণ দেখালাম আর কি কলার ভিতরে একটা আলিফ আছে এটা হরফিল্লত এটা কলা শব্দটা মোতাল এটা বুঝেছি কিন্তু বাস্তবিক চিন্তা করলে কলার মূল হচ্ছে কওয়ালা আমরা বলছি যে মূল অক্ষর হতে হবে আলিফ কিন্তু মূল অক্ষর না বুঝতেছেন জি আচ্ছা তারপরে দেখেন রমাইয়া কি রে রমাইয়া। মূল অক্ষর হরফিল্লত আছে জি আছে আছে দাওয়া মূল অক্ষর হরফিল্লত আছে জি আছে জি গেল তাহলে হরফিল্লত থাকলে সেগুলো কি হয় মুতাল মুতাল। কি হয় মুতাল। আপনি বুঝতেছেন আপনি আপনি এই আপনি বুঝতেছেন না মূল অক্ষরে হরফিল্লত হলে মুতাল মূল অক্ষরে হরফিল্লত ওয়া বসে তাহলে এটা কি হবে মুতাল মূল অক্ষরে হরফিল্লত হলে মুতাল তাহলে এটা কি হবে মুতাল মূল অক্ষরে হরফিল্লত হলে মুতাল বলে হরফিল্লত কি আলিফ ওয়া ইয়া না তাহলে ইয়া হইছে কিনা আমি তো বারবার দেখাচ্ছি এটা ইয়া এটা হরফিল্লত তো মূল অক্ষরে যেহেতু ইয়া হইছে এটা কি হবে মুতাল হবে না তারপর মূল অক্ষরে ইয়া এটা কি হরফিল্লত তাহলে এটা কি হবে মুতাল হবে না মূল অক্ষরে হরফিল্লত ওয়া হইছে এখানে তাহলে এটা কি হবে মুতাল এখন বুঝছেন সবাই বুঝছেন তো আচ্ছা মুজাফ আমার একটা জিনিস ভালো লাগে মনে কথা কথা আলহামদুলিল্লাহ বলে এটা আমরা কোনো কিছু বুঝলে আলহামদুলিল্লাহ বলি কিন্তু জানা করবো তো ইনশাল্লাহ अरे वो तो नरसर में शुद्ध उससे ना हम बजा लाऊंगा ये हम बजा रहे थे साथ में बात এখন দেখেন মুজাফ মূল অক্ষর এক জাতীয় দুটো হরফ হবে এক জাতীয় দুটো হরফ হবে। যেমন দেখেন মাদাদা ফারারা জালজালা বুঝতেছেন এখন দেখেন মূল অক্ষরে একই রকমের দুটো হরফ হয়েছে না জি এক জাতীয় মানে একই রকমের দুটো হরফ হয়েছে কিনা একই রকমের দুটো হরফ হয়েছে কিনা একই রকমের দুটো হরফ একই রকমের দুটো হরফ হয়েছে কিনা জি তাহলে মূল অক্ষরে যদি এক জাতীয় দুটো হরফ হয় তাহলে সেটা মুজাফ সেটা কি মুজাফ। সেটা কি মুজাফ। সেটা কি মুজাফ। এক জাতীয় দুটো হরফ হলে কি মুজাফ এক জাতীয় দুটো হরফ হলে কি মুজাফ। আর যে শব্দের ভিতরে হরফিল্লত হবে না যে শব্দের ভিতরে হামজা হবে না যে শব্দের ভিতরে এক জাতীয় দুটো হরফ হবে না সেটা সহি বুঝতেছেন জি। তাহলে মূল অক্ষরের ভিতরে হরফিল্লত না হলে হামজা না হলে এক জাতীয় দুটো হরফ না হলে সহি আর মূল অক্ষরে যদি শুধু হামজা হয়
তাহলে হামজা হলে মাহমুদ, 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 কবিলত হলে মুতাল, 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 এক জাতি দ্বিতীয় হরফ হলে 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 আর কোনোটাই না হলে সহিহ। দেখেন আমরা এখানে কিন্তু কোনোটাই হয়নি জি কইছে কোনটা জি। তাহলে এগুলো কি হবে সহিহ। এখন বুঝছেন জি। এগুলো আবার কিছু শাখা প্রশাখা আছে মাহমুদুল ফকার আছে মোতালা ফকার আছে মুজাফর ফকার আছে ইনশাআল্লাহ এগুলো আমরা কালকে করব ঠিক আছে কারণ একসাথে সবগুলো দিলে ব্রেন জ্যাম হয়ে যাবে এত এগুলো কিছু বুঝছেন না হুজুর এক জাতীয় হরফে ইল্লাত কোন শব্দতে আসতে পারে কি এক জাতীয় হরফে ইল্লাত এগুলো আমরা ইনশাআল্লাহ কালকে করব আজকে আবার যেটুকু বুঝলেন ঠিক আছে